সোনা ও রত্নে ভরা রাজপ্রাসাদ, কিন্তু একটি বড় ভুল ছিল, তারা আল্লাহকে না মেনে সূর্যের পূজা করত। প্রিয় দর্শক, সেই সূর্যের পূজা নিয়ে একটি আশ্চর্যের ঘটনা আছে। সেটি হলো হুদহুদ পাখির আশ্চর্য সংবাদ। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার সৈন্যদল পরিদর্শন করছিলেন। হঠাৎ তিনি দেখলেন হুদহুদ পাখি নেই। কিছুক্ষণ পর পাখিটি ফিরে এলো আরেকটি আশ্চর্য ঘটনা এবং সংবাদ নবী সুলাইমান আলাইহিসসালামকে দিলেন। সেই ঘোষণাটি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে এভাবেই তুলে ধরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এমন খবর এনেছি যা আপনি জানেন না। আমি সাবা থেকে নিশ্চিত সংবাদ এনেছি। আমি এক নারীকে তাদের শাসক হিসাবে পেয়েছি। তার রয়েছে বিশাল সিংহাসন, কিন্তু তারা সূর্যের ইবাদত করে। সূরা আন-নামল আয়াত 22 থেকে 23। প্রিয় দর্শক, এই ঘোষণা সুলাইমান আলাইহিসসালাম জানার পর তিনি সেই জাতিকে আল্লাহর দাওয়াত হিসাবে সেই হুদহুদ পাখির দ্বারা একটি চিঠি সেই রানী বিলকিসের কাছে পাঠালেন। তিনি দাওয়াত দিয়ে বললেন, আল্লাহর ইবাদতের দিকে তোরা ফিরে এসো। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এভাবেই তুলে ধরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটি সুলাইমানের পক্ষ থেকে শুরু করছে আল্লাহর নামে। তোমরা অহংকার করো না, মুসলিম হয়ে আমার কাছে এসো। যখন রানী বিলকিস এই চিঠিটি পেল, তখন রানী বুদ্ধিমত্তার পরিচয় দিল। তিনি যুদ্ধ করতে চাননি। তিনি বললেন, রাজারা যখন শহরে প্রবেশ করে সব ধ্বংস করে দেয়। তাই তিনি উপহার পাঠালেন। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছে তা তোমাদের ধনের চেয়ে উত্তম। যখন সুলাইমান আলাইহিসসালাম তার উপহার গ্রহণ করলেন না, তখন রানী অবশ্যই তিনি ভাবলেন তিনি সুলাইমান আলাইহিসসালাম ছিলেন ক্ষমতায় এক শক্তিশালী রাজা। তাই তিনি সুলাইমান আলাইহিসসালামের কাছে যাওয়ার তিনি চিন্তা ধারণা করলেন। ঠিক সেই সময় একটি মজার ঘটনা ঘটানো হলো। সেটা হলো সিংহাসনের অলৌকিক ঘটনা। সুলাইমান আলাইহিসসালাম বললেন, রানী বিলকিস আমাদের রাজ্যে আসছে, তোমাদের মধ্যে কি তার সিংহাসন আনবে? একজন বলল, আমি আনবো। আরেকজন বলল, আমি চোখের পলক এনে দেব। মুহূর্তেই সিংহাসন হাজির। তারপর রানী বিলকিস তার রাজ্যে এসে তার সিংহাসনটি দেখে তিনি একেবারেই অবাক হয়ে যান।